বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা। একদিকে ইউক্রেনের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘাতে জড়ানো রাশিয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে থাকা ডোনাল্ড ট্রাম্প। এই দুই মহাশক্তির কেন্দ্রবিন্দুতে এখন একটি বিষয়, সেটি হচ্ছে শান্তি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ঘোষণায় এই সংকট যেন এক নতুন মোড় নিচ্ছে। রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান, আর সেটা যেন হয় যত দ্রুত সম্ভব। সম্প্রতি সিবিএস নিউজের জনপ্রিয় শো ফেস দ্য নেশনে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, এই যুদ্ধের জট খুলতে হলে সম্ভবত একমাত্র উপায় ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি আলোচনা। এ যেন এক নাটকীয় প্রত্যাবর্তন। ট্রাম্প প্রশাসন, যাকে এতদিন অনেকেই একরকম আগ্রাসী বলেই ভেবেছিলেন, এখন স্বয়ং প্রেসিডেন্টের নেতৃত্বেই কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে। প্রশ্ন উঠছে, কি এমন হলো যে হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলেন ট্রাম্প? রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে মস্কোয়। পুতিনকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত, তবে এখনও নির্ধারণ হয়নি কোনো তারিখ বা স্থান। রুবিওর কথায়, এই ধরনের বৈঠক আয়োজনের জন্য কিছুটা সময় ও প্রস্তুতি প্রয়োজন। আমরা তাড়াহুড়ো করব না, কিন্তু অপেক্ষাও করতে চাই না। এই ঘোষণার পেছনে একটি কূটনৈতিক পটভূমিও রয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা। তুরস্কের মধ্যস্থতায় হওয়া সেই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। সেই সঙ্গে ভ্যাটিকান থেকেও এসেছে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব, একটি নিরপেক্ষ মধ্যস্থতা। রুবিও বলেন, মস্কো শর্ত সাপেক্ষে ভ্যাটিকানের প্রস্তাব বিবেচনায় নিতে আগ্রহ দেখিয়েছে। তার মানে কি রাশিয়া আসলেই যুদ্ধ বন্ধে রাজি? এই প্রশ্নের উত্তর কিছুটা পাওয়া গেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনায়। রুবিও জানিয়েছেন, ইস্তাম্বুলের বৈঠক সময়ের অপচয় ছিল না। তার দাবি, দুইটি বড় অগ্রগতি হয়েছে। প্রথমত, 1000 বন্দী বিনিময়ের চুক্তি, যা মানবিকতার দিক থেকে এক বিশাল পদক্ষেপ। দ্বিতীয়ত, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি একটি খসড়া প্রস্তাব দেয়া হয়েছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। তবে সবই এখনো সম্ভাবনার স্তরে। রুবিও এক্ষেত্রে সতর্কবার্তাও দিয়েছেন। তার স্পষ্ট মন্তব্য, যদি কেবল আলোচনা চলতেই থাকে কিন্তু বাস্তবসম্মত কোনো প্রস্তাব না আসে, তাহলে যুক্তরাষ্ট্রকে বিকল্প চিন্তা করতে হবে। এই বিকল্প চিন্তা, এর মানে কি সামরিক হস্তক্ষেপ নাকি আরও কঠোর নিষেধাজ্ঞা? সে বিষয়ে রুবিও স্পষ্ট কিছু বলেননি, কিন্তু ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র আর আগের মতো নীরব দর্শক হয়ে বসে থাকতে রাজি নয়। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যেও যুক্তরাষ্ট্রের দৃষ্টি, আর সেই দৃষ্টি স্থির হয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে। সাক্ষাৎকারে রুবিও এ প্রসঙ্গে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এই ঘোষণা কেবল হুমকি নয়, বরং মার্কিন পররাষ্ট্রনীতির এক অচল নীতি। রুবিও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে কোনো সক্ষমতা অস্ত্র তৈরির উপকরণে পরিণত হতে পারে, কিন্তু ট্রাম্প চান সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হোক। তার ভাষায়, প্রেসিডেন্ট চান ইরান একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হয়ে উঠুক, যেখানে মানুষের ভবিষ্যৎ ভালো হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বক্তব্যে স্পষ্ট, ট্রাম্প প্রশাসন এখন কূটনীতির পথে হাঁটতে চায়। যুদ্ধ নয়, শান্তি, এটাই এখন মার্কিন বার্তা। তবে বাস্তবতা বলছে, রাশিয়া, ইউক্রেন, ইরান তিনটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ ও উত্তেজনা অব্যাহত। তাই প্রশ্ন রয়ে যায়, এই উদ্যোগগুলো আসলেই ফলপ্রসূ হবে তো? বিশ্লেষকদের মতে, ট্রাম্প পুতিন বৈঠক যদি সত্যিই অনুষ্ঠিত হয়, তবে এটি হবে চলমান ইউক্রেন যুদ্ধের গতি নির্ধারণে একটি বড় বাঁক। তবে বিশ্ববাসী জানে, বড় কথা বলার চেয়ে বাস্তবে করে দেখানো অনেক বেশি কঠিন। কূটনীতি এক দীর্ঘ ও জটিল পথ, যেখানে এক একটি পদক্ষেপে ঝুঁকি, রাজনৈতিক হিসেব নিকেশ এবং সর্বোপরি মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে জড়িয়ে থাকে লাখো প্রাণের ভবিষ্যৎ। তাই ট্রাম্পের এই উদ্যোগের সফলতা নির্ভর করবে শুধু একটি বৈঠকের ওপর নয়, বরং তার নেপথ্যে থাকা রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক চাতুর্য এবং সর্বোপরি শান্তির প্রতি অঙ্গীকারের ওপর। বিশ্ব এখন অপেক্ষায় পুতিনের জবাবের, এবং সেই প্রতীক্ষায় যেন ঝুলে আছে যুদ্ধ ও শান্তির মাঝখানে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আফরিদা ইফরাত, নিউজ 24।